বলছি স্যার শুধুমাত্র একটি বার, বিশ্বাস করুন, একটি বারের জন্য শুধুমাত্র আমার কথাটি শুনুন, একটি বার। এই দাঁড়া 1 মিনিট। বলছি অভিমন্যু, মালটা মুখ খোলার আগেই মোটামুটি ওকে নিয়ে কাস্টাডি রুমে নিয়ে রাখো, বুঝতে পারছো? আমি 10-15 মিনিট পরেই ফিরছি ইন্টারোগেট করার জন্য। ওকে নিজে আমি স্পেশালি নিজে ইন্টারোগেট করবানি, ওকে নিয়ে ওই কাউন্টার রুমে নিয়ে বসিয়ে রাখো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। এইবার আর কোনো রিস্ক নিতে চাই না, খুব একটা ডেঞ্জারাস মাল। একবার যদি মুখ খোলা শুরু করে না, খেচর 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 শুরু যে করবে, পুরো কানের পুরো পর্দা পুরো একবার ঝালাপালা করে দেবে। আর না, হয়ে গেছে অনেক, হয়ে গেছে অনেক তামজাম, অনেক নাটক অভিনয় সব হয়ে গেছে, বুঝতে পারিস? এবার শুধু অ্যাকশন হবে। তুমি যাও পট করে নিয়ে ওই কাস্টাডি রুমে নিয়ে একবার ঢুকাও, আমি আসতেছি। বলছি স্যার এরকম করবেন না স্যার, এরকম করবেন না, দুখাই স্যার, আমাকে আটক করে রাখবেন না স্যার, আমাকে আটক করে রাখবেন না। আমি জানি, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু কিন্তু এদেরকে কি বুঝাবেন স্যার? এরা যে কোনো সময় আসতে পারে, এরকম করবেন না স্যার, এরকম করবেন না। শালার এই মালটা লম্বা লম্বা ডায়লগ ছাড়া শেষ হয় না স্যার। বলেন কি, দেখেন না কি রকম করে আমাদেরকে হুমকাচ্ছে, আমাদের ডিপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলছে কিনা আমাকে আটক করে রাখবেন না, আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে স্যার। মালটাকে নিয়ে না একটু কষানি দিতে হয় না? দেবো দেবো, সব দেবো। আগে আমি ইন্টারোগেটটা করি একবার, ইন্টারোগেটের মোটামুটি তামজাম বুঝে তারপরে দেখো না কি করি আমি। একবারে মোটামুটি লাঠির মধ্যে তেল মাখিয়ে, সরষের তেল মাখিয়ে ওদম খেসনা দেবানি, বুঝতে পারিস? তুমি নিয়ে যাও এখন, আমি আসছি। ওকে স্যার, ওকে। এই চল চল, বলছি চল। বলছি স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, অনেক বড় ভুল করছেন স্যার, আমাকে অ্যারেস্ট করবেন না স্যার। একবার যদি খবরটা লিক হয় না যে আমি এখানে বিপদে আছি, আপনাদের জন্য বিপদ হয়ে পড়বে স্যার। বিশ্বাস করুন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। শালার এই মালটাকে যত আমি দেখি ততই অবাক হচ্ছি। কি মাল এটা, মানে মনে চোখের ফেস কাটিং এ এক ফুটো জ্বর চিন্তা ভয় কিচ্ছু নেই। একটু পরে যে মোটামুটি যাবজ্জীবনের জন্য কারাগার হতে পারে কোনো গ্যারেন্টি নেই, সেটা কোনো চিন্তাই নেই। বলছি সৌরভ, এই মালটাকে ঝটপট করে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও রে, না হলে কি যে করবানি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চল বলছি চলো। শালা ডায়লগ মারার জায়গা পাস না, তোর জন্য আমার খেজনা খেতে হয়। চল। না স্যার, আমি ডায়লগ মারছি না স্যার, পরের দিকে আপনাদেরই ক্ষতি হবে স্যার। যাক, এখানে আর কেউ আসবে না নে, এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগে মোটামুটি ওই বিজন লালকে ফোন করে খবরটা দিয়ে দিই যে একবারে ছক্কা ছক্কা পড়েছে। কোথায় গেল ফোন নাম্বারটা? বিজন লাল, এই তো কালকেই তো ফোনে কথা হয়েছিল, রিসেন্টই থাকবে। তাহলে এই তো পেয়েছি, করে দিলাম কলিং ডাইলিং। হ্যালো, হ্যাঁ আমি ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টের বস বলছি, অফিসার মুতশিল। হ্যাঁ অফিসার বাবু, বলুন কি রিপোর্ট? আরে রিপোর্ট মানে কি বলো তুমি, পুরো পাক্কায় ছক্কায় ছক্কা, বুঝতে পারিস? আমাদের প্ল্যান অনুযায়ী সব হচ্ছে, মানে ওই যে বলরামের পটল তোলানোর দায়ে মোটামুটি পাদুকে ফাঁসানো হচ্ছে, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ওটাই। যেরকম করে প্ল্যানটা করেছিলেন ঠিক সেম করে ঘটতেছে, বুঝতে পারছেন? এই তো সবেমাত্র মোটামুটি পাদুকে তুলে নিয়ে এসেছি, এখন ওকে কাস্টাডি রুমে ঢুকা হবে, ঢুকিয়ে মোটামুটি ওকে ইন্টারোগেট, টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট, মানে এক কথায় বলতে পারেন যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের চাবিকাঠিও থাকবে না, বুঝতে পারছেন? এমন ভাবে খেলাটা সাজিয়েছেন যাতে করে মোটামুটি বোঝা যায় যে এক ভাই আরেক ভাইকে মানে কি পটল তুলিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তারপর গুলি দিয়ে 3-3টে বুলেট। দেখলে হবে, খেলা আছে। এবার খেলাটা সাজিয়েছে কে? বিজন লাল, মানে কি আমি। আমি যখন খেলা সাজাই তখন কোনো বেটার মাইকেল লালের ধম নেই, ক্ষমতা নেই যে খেলাটা উল্টে পাল্টে দেবে, বুঝতে পারিস? সমাজের বুকে, পৃথিবীর বুকে, এমনকি নিজের বাপও হয়তো বা এটাই মানে যে পাদু তার ছোট ভাইকে মানে কি নাদুকে গুলি করে মেরে ফেলেছে, আর এটা হচ্ছে আমার একমাত্র দায়ী, বুঝতে পারিস? হ্যাঁ স্যার, তা যা বলেছেন কি আর বলবো, মানে আপনার কথা 100-100। বলছিলাম কি স্যার, তবে শুধু আমার কথাটা যেন মাথায় থাকে স্যার আর কি। আর এইটা যাতে খবরটা মোটামুটি লিক না হয় যে আমি আপনার সাপোর্ট করতেছি। আমি যে বলরামের বিরুদ্ধে হয়ে ওর কেসটা পেন্ডিং করানোর চেষ্টা করছি, বিজিত বিশ্বাসকে ছাড়ানোর ব্যবস্থা করে দিয়েছি, যে এটা যাতে কেউ জানে না, বুঝতে পারছেন? আর যদি বাই এনি চান্স জানে, আমার 26 বছরের চাকরির অভিজ্ঞতার পুরো 12টার পুরো ব্যান্ড বাজিয়ে যাবে, বুঝতে পারছেন? প্রেস, খবর, মিডিয়াতে সব জায়গায় লিক হয়ে যাবে। এটার দায়িত্ব স্যার আপনার কিন্তু স্যার। আরে বাবা আপনি চিন্তা করবেন না, আমি তো বসে আছি এখানে নাকি, আমি যেহেতু আছি আপনার কোনো চিন্তার কোনো প্রশ্নই উঠে না, বুঝতে পারছেন? আপনি শুধু এটাই খেয়াল রাখবেন যে আমার ভাই যাতে মোটামুটি ঝটপট করে ছাড় পেয়ে যায়, বুঝতে পারছেন? স্যার আপনি চিন্তা করবেন না, বুঝতে পারছেন? আমি আছি না মাঝখানে। আর রইল বাকি আপনার ভাইয়ের কথা, ও তো আজকেই মোটামুটি ছাড় পেয়ে যেত, কিন্তু কি করবো বলুন স্যার, আজকে তো কোর্ট বন্ধ, বিকজ আজকে সানডে স্যার। হ্যাঁ, কালকে সোমবার, তো কালকে মানডে, কালকে সকাল সকাল গিয়ে মোটামুটি ওই জামিনের কাগজের মধ্যে কি একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওটা করে কোর্টের থেকে স্টাম্প মেরে আপনার ভাইকে ছেড়ে দেওয়া হবে স্যার। এটার দায়িত্ব আমি নিয়েছি স্যার, আপনি চিন্তা করবেন না। কেন কেন আজকে ছাড় করা যাবে না? আজকে জামিন হবে না? আরে বাবা কিছু একটা করো, আপনাকে এতগুলি টাকা কিসের জন্য দিয়েছি? আপনি আমার সাপোর্টে, মানে সাপোর্টে যদি হন তাহলে আজকেই আমার ভাইয়ের জামিনের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? আমার ভাইটা কতদিন মোটামুটি ওই কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে থাকবে, কাঠ ঘোড়ায় এই অন্ধকার রুমে বসে থাকবে বলুন তো? না না, যে করে হোক আজকে জামিনের ব্যবস্থা করুন। আরে স্যার আপনি একটা গণ্যমান্য ব্যক্তি হয়ে আপনি এরকম কি ধরনের কথা বলছেন স্যার? আপনি জানেন না সবকিছু একটা কাগজপাতি আছে, নিয়ম কায়দা কানুন আছে স্যার। ঝটপট করলেই হয় নাকি? আর আমি যদি মোটামুটি ওকে মোটামুটি বেলাইনে জামিন করাতে যাই তাহলে আমার উপরে সন্দেহ আসবে, বুঝতে পারছেন? আর আমার উপরে যদি সন্দেহ আসে তাহলে আপনার পর্দা ফেসে যাবে, বুঝতে পারছেন? তাই একটা দিন, এতদিন তো কষ্ট করেছে, আর শুধুমাত্র 12 ঘন্টা পরেই আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি স্যার। শুধুমাত্র একবার কাউকে কোর্টটা খুলতে দিন, তারপরে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে কালকে নিশ্চয়ই করে দেবেন। ঠিক আছে, আমি এবার ফোনটা রাখি, আমার আর অন্য কাজ আছে। ওকে স্যার, ওকে।
আর হ্যাঁ, ওই পাদুকে কিছুতেই যেতে ছাড় হয় না, বুঝতে পারিছেন? পাদুকে মেন্টাল হ্যারাসমেন্ট টর্চার যা পারেন করেন, কিন্তু আমার ভাই যেতে ফাঁসে না, বুঝতে পারিছেন? হ্যাঁ স্যার, একদম স্যার, একদম, সেটা কি আর বলতে নাকি? ওকে ওকে। আর হ্যাঁ, ওই বলরামের খবরটা কি? মানে ওকে কি সেটিং করা হয়ে গেছে? যেরকম যেরকম বলে দিয়েছিলাম, মানে কি ওই গাঁটি বেঁধে মোটামুটি ওই জলে ফেলে দেওয়া হয়েছে তো? মনে তো স্যার হয়ে গেছে, আমি তো বলতে পারবো না, তবেই স্যার হয়ে গেছে, নিশ্চয়ই হয়ে গেছে, বুঝতে পারছেন? এই সৌরভ বললো আমাকে এতক্ষণে হয়তো বা ওর বডিকে জলের পোকামাকড় খেয়ে ফেলিছে, বুঝতে পারছেন? আপনি চিন্তা করবেন না, সেম ঘটিছে, যেরকম করে আপনি প্ল্যানিং করেছেন সেম সেম হচ্ছে স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখছি। ওকে স্যার, ওকে। টিট টিট টিট। বলরাম, আই এম সো সরি মাই ডিয়ার, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তোমার সঙ্গে বেইমানিটা করতেই হয়েছে। বলরাম, আমার ব্রেভ অফিসারের সাথে আমি চিটারিং করেছি, কিন্তু কিচ্ছু করার নেই। কি করবো বলো বলরাম? তুমি যে এত তাড়াতাড়ি করে এত যে উপরে উঠতেছিলে, এটা আমার সহ্য হচ্ছিল না, বুঝতে পারিস? 26টা বছর শালা রেঙ্গিতি 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 প্রমোশন পেয়েছি আমি। হ্যাঁ, আর তুমি 2 বছরে মোটামুটি আমার মতো অর্ধেক পুরো কমপ্লিট করে ফেলিস। আর 2 বছর যদি থাকো, তাহলে তো আমাকে তুমি টপকিয়ে আমার বস হয়ে যাবা, আর সেটা আমি কিছুতেই হতে চাই না, বুঝতে পারিস? তাই তোমার সঙ্গে একটু গাদ্দারি করতে হয়েছে আর কি। কিন্তু সব ঠিক আছে, কিন্তু বলরামের ডেড বডিটাকে ওই গঙ্গার তীরে ফেলাটা, এটা ঠিক হয়নি। ওকে মেরে বরঞ্চ ওই মাটির নিচে পুঁতে রেখে দিত। হ্যাঁ, অযথা খামোকা বেচারার বডিটাকে পোকামাকড় খাবে। আর কি আর খাবে, খেয়ে তো ফেলিছে হয়তো বা, কি আর করা। যাই, মালটারে গিয়ে একটু শাল্টারিং দিই। কি করবো, কিচ্ছু করার নেই তো। ওই টাকার কাছে হেরে গেলাম, অযথা খালি খালি ওই ছেলেটাকে এখন জীবন খোয়াতে হবে। কি করবো, কি কপাল নিয়ে এসেছে, কি করার। দুটা ভাই মোটামুটি এক চেহারা পেয়েছে, আর সাথে করে একসাথেই মোটামুটি জীবন ধ্বংস। একটা তো ডেড বডি হয়ে পোকামাকড়ের আহার বনিছে, আর একটা যে কার আহার বনবে কোনো গ্যারেন্টি নেই। ওরে শালা রে, এ কি কেস রে? তার মানে এত ভেতরে ভেতরে এত, আমার তো নিজের কানে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, নিজের কানে যদি শুনতাম না, তাহলে তো কোনো দিনও কেউ গলা কেটে এসে বললেও আমি বিশ্বাস করতাম না। এই মালটা এই স্যারটাকে বলার মতো বিশ্বাস করতো, নিজের বাবার মতো সম্মান করতো, শ্রদ্ধা করতো, স্নেহ করতো, আর সেই মালটা এরকম করেছে। এই জন্য এই জন্য লোকেরা বলে মোটামুটি আজকালকার যুগে বিশ্বাস করার জমানাই নেই, সব চলে গেছে, বিশ্বাসের কেতায় আগুন হয়ে গেছে রে, হয়ে গেছে। শালা শালা ভুলো ঢেমরা পাটা, চাকরি করেছে মৌতসিলের বাচ্চা। হ্যাঁ, তুই 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 এরকম করছিস? তোরে দাঁড়া, তোরে ভাগে পাই একবার, দেখিস কিনা তোকে শালা আমি ইনকাউন্টার করে দেবো। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, তার মানে ওই পাদু দাদাকে ফাঁসানো হচ্ছে। বলরামকে মারিছে কে জানি না, কিন্তু ওই বুলেট তো পাদু দাদা তার মানে সত্যি কথা বলছিল, ওর বাবাও সত্যি কথা বলছিল। পাদু দাদাকে মিথ্যে মিথ্যে নাটক করে অভিনয় করে ফাঁসাচ্ছিল। কিন্তু এই বিজন লালটাকে, এক মিনিট, এই নামটা তো কোথায় শুনেছি মনে হচ্ছে। বিজন লাল, বিজিত বিশ্বাস, এ, কোথায় যেন শুনেছি শুনেছি মনে হচ্ছে, কোথায় শুনলাম, এই তো মনে পড়েছে। এটা তো এই বলরামের মুখে শুনেছি, বিজিত বিশ্বাসের বড় ভাই নাকি বিজন লাল, যে নাকি পটল তুলিছে। বিজন লালের সাথে ওই বলরামের মা মানে কি নাদুর মা একসাথে প্রেম প্রীতি করে মোটামুটি পালিয়ে গেছে ওদের ঘর থেকে গিয়ে। তারপরে বিজিত বিশ্বাস নাকি সম্পত্তির লোভে ওই কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কিন্তু বিজন লাল তো পটল তুলিছে গত হয়েছে কত বছর আগে, এখন এই বিজন লাল কোথা থেকে আসলো? ও হো হো, তার মানে মাথায় এখন কেস ঢুকিছে। এই বিজন লাল পটল তুলার কাহিনী সব মিথ্যে অভিনয়। সব একটা নাটক চরিত্র করা হচ্ছে। আসলে কি বিজন লাল এখনো বেঁচে আছে? তার মানে ওই বিজন লালই সবকিছু করাচ্ছে। আর এই মৌতসিলের বাচ্চা বিজন লালের কথায় কথায় নাচতেছে। ওর থেকে কমিশন নিয়েছে। মোটামুটি ওই বলরামের কেসটাকে একটা সদ্গতি করার জন্য, আর পাদু দাদাকে খালি খালি ফাঁসানোর জন্য। দাঁড়া, এখন কি করবো আমি? আমার তো শালা এত বড় পাওয়ারও নেই যে মোটামুটি কিছু একটা করতাম। আর এর উপর দিকে বলরাম মোটামুটি আমাকে ছেড়ে চলে গেছে, এখন তো কিচ্ছু করা নেই। যদি ইনকেস বলরামটা থাকতো, তাহলে কিছু একটা করতাম। ওকে বলার ইচ্ছে করতেছে, বন্ধু আই মিস ইউ। আমি কি করবো এখন? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। বলরাম যদি থাকতো তাহলে কিছু একটা করতাম। বন্ধু আই ভেরি মিস ইউ, এভরি টাইম মিস ইউ বন্ধু। সেই মোমো খাওয়া, সেই পার্টি করা, আমি প্রতিটা সময় মিস করতেছি। আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলি বন্ধু তুই। বন্ধু রে বন্ধু। বলছি নাদু, আমাদেরকে একটু খুলে বলবি তোর সাথে কি কি হয়েছে? আর তুই বললি তোর ভাই নাকি পাদু তোকে মারিছে, এটা কি করে সম্ভব? একটু খুলে বলতো বাবা, কি হয়েছে? আমরা তোর পাশে আছি, বুঝতে পারিস? আমাদের সাথে যা হয়েছে, আমাদের মধ্যে যা মোটামুটি বেজাল হয়েছে সব ভুলে যা, বুঝতে পারিস? আলটিমেটলি আমি তোর কাকিমা, আমাদেরকে একটু খুলে বলতো দেখি। আর বলো না কাকিমা, কি আর বলবো তোমাকে, আমার কপালটাই খারাপ, বুঝতে পারছো? এইরকম একটা সিচুয়েশনে পড়েছি, মানে মাথায় কোনো কাজই করতেছে না যে আমি কি ভাববো। নিজের চোখে যেটা দেখেছি এটা বিশ্বাস করবো, না নিজের মন যেটা বলতেছে এটা বিশ্বাস করবো? আরে বাবা শর্টকাট করে বল না, কি হয়েছে, কি শুরু থেকে এ টু জেড করে বলতো, কি হয়েছে তোর সাথে? এ টু জেড বলতে কি আর, ওই পরশুদিন আমার মোবাইলে একটা ফোন এসেছিল, মেসেজ এসেছিল যে আমার মা আর ওই মোটামুটি তোমাকে বাঁচানোর জন্য, যদি বাঁচাতে হয় তাহলে কুসুমপুর গ্রামে কালকে সকালে 12টার ভিতরে পৌঁছতে হবে, বুঝতে পারিস? ওখান থেকেই ফিল্মটা শুরু হয়েছে। এক মিনিট, এখানে আবার বৌদির কথা কোথা থেকে আসলো? বৌদি তো মোটামুটি দুবাইতে আছে নাকি? শুনলাম তো ওই দুবাইতে চায়ের দোকান দিয়েছে। এখানে বৌদি আসলো কোথা থেকে? আর বলো না, ওই
ওই কথা বলেই তো আমাকে ফাঁসানো হয়েছে, বুঝতে পারিস? আসলে ঘটনাটা হয়েছে কি, আমার মনে আছে কাকা, আজ থেকে 3 বছর আগে, 3 সাড়ে 3 বছর আগে মা যখন আমাদের বাড়ি থেকে গয়না গাটি কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়, সেদিনের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। ওই তো আমি আর গুগুদা ওই হাটের দিকে গিয়েছিলাম। হাটের দিকে যাওয়ার পরে মোটামুটি খবর পাই যে আমাদের ঘর থেকে সব চুরি ডাকাতি করে পালিয়েছে। আমাদের ঘর সব তন্ন বিতন্ন হয়েছে। তারপর সত্যি মোটামুটি লোকেরা, গ্রামের লোকেরা কথাকথি করার পরে আমরা ঘরে আসি, দেখি সত্যি সেম ঘটনা। বৌদি সোনা গয়না নিয়ে, এমনকি বাড়ির দলিল পত্র নিয়ে, টাকা পয়সা ক্যাশ টাকা যা ছিল, গডরেজ আলমারি ভেঙে সব নিয়ে কাটি বুচকা আটিয়ে পালিয়েছে। তো কেন, কি 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 হয়েছে? হ্যাঁ, তার মধ্যে আমার মার একটা প্রিয় নেকলেস ছিল। ওই নেকলেসটা আমার মা আমাকে মোটামুটি লাস্ট স্মৃতি হিসেবে দিয়েছিল। ওই নেকলেসটা নিয়েও পালিয়েছে, কি আর বলবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর মা যখন পালিয়েছিল সব টাকা পয়সা নিয়ে কার কাছে গিয়েছিল জানো? তারপর কার কাছে? ওই তো বিজিত বিশ্বাসের বড় ভাই বিজন লাল। বিজন লালের কাছে চলে গেছে, বুঝতে পারিস? এখন না জানতে পারি যে বিজন লালের সাথে মোটামুটি মার একটা সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, বুঝতে পারিস? তাই আমাদেরকে ছেড়ে, আমার বাবাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ওই বিজন লালের কাছে ছুটে পালিয়েছে, বুঝতে পারিস? কি বলিস? ওই বিজয় বিশ্বাসের বড় ভাই বিজন লাল ওনার কাছে চলে গেছে? একদম একদম। শুধু তাই নয়, তারপরে তদন্তের পরে খবর পাই যে বিজয় বিশ্বাস তার বড় ভাই বিজন লালকে আর এবং আমার মাকে কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বিকজ অফ সম্পত্তির লোভে, বুঝতে পারিস? বলিস কি রে? কুয়াতে ধাক্কা মেরে মানে কি একবার পটল তুলে দিছে? হ্যাঁ, সেটাই তো শুনলাম, আর সেটাই তো তদন্তের হিসেবে বেরোলো। ঠিক হয়েছে, একদম পুরো উচিত শিক্ষা হয়েছে। আরে বউ, একটু চুপ কর না, একটু কথাটা শুনতে দে, পুরো কাহিনীটা একটু জানতে দে না। না বুঝে শুনে বকা বকা করে কথা বলছিস। কিন্তু ভাইপো, আমরা যখন দুবাইতে গিয়েছিলাম ওই গুগুদার চিকিৎসার জন্য, তখন যে তোর মাকে দেখেছিলাম ওই দুবাই ফুটপাতে মোটামুটি ওই চায়ের দোকান দিয়েছিল, সেটা? তোর মা যদি মোটামুটি কুসুমপুর গ্রামে গিয়ে থাকতো, তাহলে ওই দুবাইতে কি করছে? আরে বাবা, অত শত আমি জানি নাকি। শুধুমাত্র ওই তদন্ত করতে গিয়ে যে যে ক্লু পেয়েছি সেটাই তোমাদেরকে বলছি। আচ্ছা, ওকে ওকে, তারপর? তারপর আর কি, ওই তো বললাম না, পরশুদিন রাত্রেবেলা, এত এত ঘটনার পরে পরশুদিন রাত্রেবেলা ফোন করেছি, এসএমএস এসেছে যে তোমাকে আর মাকে যদি বাঁচাতে হয় তাহলে ওই কালকে দুপুরের ভিতরে 12টার ভিতরে যেতে কুসুমপুর গিয়ে পৌঁছাই, বুঝতে পারিস? আর মোটামুটি একা যেতে যাই, সেটা শুনে আমি হয়তো বা ভাবিছি আমার মা এখনো বেঁচে আছে। আমাদের মা আর তোমাদেরকে বাঁচানোর জন্য আমি ছুটে পড়েছি পরের দিন সকালবেলায়, মানে কি গতকালকে এই 12টার আগে কুসুমপুর গিয়ে পৌঁছেছি, বুঝতে পারিস? ওখানে গিয়ে জানতে পারি যে মোটামুটি আমি যাকে বিশ্বাস করতাম কুসুমপুর গ্রামের মধ্যে, ওই যে দুইজন কাকাই মোটামুটি ওই সব প্ল্যান করেছে, সব চিটারিং করেছে আমাদের সাথে, বুঝতে পারিস? নাটক অভিনয় করতেছে শুধুমাত্র ওই বিজন লালকে আর বিজিত বিশ্বাসকে বাঁচানোর জন্য, বিজিত বিশ্বাসের সাপোর্টও করতেছে, এটাও জানতে পারছি। আর যেই না মোটামুটি একটু তর্কতর্কি শুরু হয়েছে যে আমার মা কোথায় আর তুমি কোথায়, কাকা কোথায়, তো অমনি দেখি আমার শরীরে 3-3টে বুলেট ফুটে গেছে, বুঝতে পারিস? আর পিছন দিকে তাকিয়ে দেখি আমার ভাই মানে কি পাদু দাদার হাতে বন্দুকটা ছিল। আচ্ছা, তারপর 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 ঘোরা আমারই মাথায় নাই, আমার বডিতে 3-3টে বুলেট ফুটেছে, আমি কি আর সজাগ থাকবো নাকি? আমি তো ঘোরা তখনই অজ্ঞান হয়ে গেছি, বুঝতে পারিস? আর অজ্ঞান হওয়ার পরে কি হয়েছে, কি ঘটিছে কিচ্ছু জানি না। ভাই কোথায় হয়েছে, কি হয়েছে, ভাইয়ের সাথে আগাগুড়ি কিচ্ছু জানি না, বুঝতে পারিস? আর যেই না চোখ খুলিছে, অজ্ঞান জ্ঞানটা ফিরেছে, তবে থেকে তোমাদের ঘরেই নিজেকে পেয়েছি। ও, এবার পুরো গেমটা ওদের মাথায় ঢুকিছে, বুঝতে পারছিস? এমন করে খেলাটা সাজিয়েছে যাতে করে বোঝা যায় যে তোর ভাই তোকে পটল তুলেছে নিজের হাতে। প্রথম প্রথম তোকে মিথ্যে কথা বলে কুসুমপুর নিল, আমার আর বৌদির কিডন্যাপের কথা বলে, বুঝতে পারছিস? তারপরে ওখানে নিয়ে তোর উপরে অ্যাটাক করে এমন করে পুরো খেলাটা সাজিয়েছে, কি আর বলবো, বলার কোনো ঠিকানা নেই। হ্যাঁ, আর যেই না ওর উপরে অ্যাটাক করেছে, গুলি দিয়ে মোটামুটি বন্দুক চালিয়ে ওকে পুরো মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে যখন ও অজ্ঞান হয়ে গেছে বন্দুক খেয়ে, তখন হয়তো বা ওর বডিটা তুলে মোটামুটি ওই গঙ্গার তীরে ফেলে দিয়েছে, বুঝতে পারিস? যাতে করে কেউ টের পায় না, আর কোনো এভিডেন্স প্রমাণপত্র কিচ্ছুই থাকে না, বুঝতে পারিস? যে ওকে মোটামুটি শুট করে মারা হয়েছে। মোদ্দা কথা হয়েছে যে গুলিটা করেছে কে? নাদু বলতেছে পাদুর হাতে বন্দুক দেখেছে অজ্ঞান হওয়ার আগে, কিন্তু মন তো মানতে চাইছে না যে পাদু নাদুকে গুলি করেছে বা মারার চেষ্টা করেছে। এই দুই ভাইয়ের জুটি রাম লক্ষণের মতো, কেমন করে বিশ্বাস করা যায়? তার উপর দিকে নাদুও বলতেছে যে আমার ভাই আমাকে মারতে পারে না। মানে কি যে বলবো আমি, আজকালকার মানুষের মনে বিন্দুমাত্র মানুষের তো জ্ঞান নেই। পুরো একবারে মোটামুটি পশু হয়ে পড়েছে মানুষ। এই দুইটা ছেলে ফুটের মতো একবারে তুলতুলা ছেলেকে কেমন করে মারতে পারছে? আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। মানে কি যে বলবো। বলছি কাকিমা, তুমি আমাকে একটু তোমার ফোনটা দেবা? একটা শুধু ফোন করবো আমি। ফোন দিয়ে কাকে ফোন করবি, গুগুদাকে? আরে না কাকা না, বাবাকে এখন কিছুতেই জানানো যাবে না, বুঝতে পারিস? বাবাকে জানালি হয়তো বা মোটামুটি বাবার মুখ ফসকে যদি সত্যি কথা বেরিয়ে যায় যে আমি বেঁচে আছি, তাহলেই ওদের কান খাড়া হয়ে যাবে, বুঝতে পারিস? এখন ওদের চোখে ওরা ভাবছে হয়তো বা ওদের প্ল্যানটাই কাজ করেছে, আমাকে পটল তোলানোর কাজ আর আমার ভাইকে ফাঁসানোর কাজ, বুঝতে পারিস? এরকমটাই চলতে দাও, আমি পরের দিকে দেখে নেবানি। ভুলে যাচ্ছ আমি বলরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আমি এত সহজে ছাড়বো? তার আগে আমাকে জানতেই হবে আমার উপরে অ্যাটাক কে করেছে। যে অ্যাটাক করেছে তাহলে সেই আমাকে মারতে চেয়েছে, বুঝতে পারিস? আর কে আমাকে মারতে চেয়েছে সেটা না জানি কি আমি বাস্ট হয়ে যাবো নাকি? কিছুতেই না। আমাকে তুমি কাকিমা ফোনটা দাও একটু। হ্যাঁ, সে তুই নে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুই কাকে ফোন করবি বাবা একটু বল না। এই তো কাকে, আর আমার সহকর্তাকে, সহ পার্টনারকে, বিকজ অফিসার বলরাম ইজ দ্য ব্যাক টু দ্য ডিউটি।
কি হলো? তুমি নিজের থেকে মুখ খুলবে না আমরা কোনো চেষ্টা করবো, আমরা কোনো সাহায্য করবো? আর মাথায় যদি খেয়াল থাকে আমরা যদি সাহায্য করি না তাহলেই মোটামুটি নেক্সট বার আর মুখ খোলার কোনো চান্স থাকবে না, একবার পুরো ফেটে ফেলবো, বুঝতে পারিস? হ্যাঁ, মুখ খুলে বলছি, মুখ খুলে সত্যি কথা বলো, কিসের জন্য নিজের ভাইকে পটল তুলিয়েছো? হ্যাঁ, বন্দুক মেরে তিনটা বুলেট পুরো ফুটে দিয়েছো আমাদের এই ব্রেভ অফিসারের শরীরে। হ্যাঁ, বলো বলছি, বলো, মুখ খুলে বলছি। এ কি, এটা আবার কার নাম্বার? আননোন নাম্বারে ফোন আসলো। কি হলো, মুখ খুলবা না চেষ্টা করবো আমরা? হ্যালো, কে বলছেন? ভগবান বিষ্ণুর ভাই বলরামের চরণে সেবা লাগে। হ্যালো, কে 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 কে- কে বলছেন? আপনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার তো, ওই অভিমন্যু? হ্যাঁ 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 হ্যাঁ। বলছি কি হয়েছে, কে ফোন করেছে? বুঝতে পারিছি তোমার সামনে লোক আছে। এক কাজ করো, তুমি বলো বরঞ্চ তোমার গার্লফ্রেন্ড ফোন করেছে। বলছি স্যার, ওই কেউ না স্যার, কেউ না, ওই আমার 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 গার্লফ্রেন্ড স্যার, আমার নতুন গার্লফ্রেন্ড তো ফোন করেছে আর কি। কেলো করেছে সব বনাস, তোমার পিছনে মেয়ে ছেলে আছে নাকি? কি দেখে যে তোমাকে পছন্দ করেছে কি আর বলবো, না চাকরি আছে না কোনো পোস্ট আছে, হ্যাঁ ছোটখাটো একটা পোস্টে চাকরি করতেছো আর তোমাকে নাকি মেয়ে ছেলে পছন্দ করেছে, ভাবা যায়? আচ্ছা যাকে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটার মধ্যে আমার কথা বলার কোনো অধিকার নেই। শুনো, এই কাজের সময় ডিউটির সময় এরকম ফোন করতে বারণ করবা, বুঝতে পারিস? হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি, আমি একটু বাইরে থেকে কথা বলে আসি। ওকে ওকে। কেউ আসছে না তো, এই জায়গাটা একবারে পুরো পারফেক্ট। কিন্তু কে ফোন করলো আমাকে? গলার আওয়াজটা কেমন জানি লাগতেছে। হ্যালো, কে বলছেন? আপনি ওই স্পেশাল ব্রাঞ্চের দ্য ব্রেভ অফিসার বলরামের একদম কাছের তো, একবারে ভাইয়ের টুকরো তো, মানে ভাই বলো কম তো, অভিমন্যু। আপনার সেবা লাগে স্যার, সেবা লাগে, ওই বিষ্ণুর ভাই বলরামের সেবা লাগে স্যার। বলরাম? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তুই বলরাম। বন্ধু, তুই ফোন করেছিস আমাকে? হ্যাঁ, বা বন্ধু বা ওয়ান্ডারফুল, কোনো প্রয়োজনের দরকার নেই আমাদের একে অপরকে চেনার জন্য, কোনো প্রয়োজনের কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজনই হয় না। বন্ধু, তুই বেঁচে আছিস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ, রাকে হরি মারে কে, আমাকে মারবে কোনো বেটার মধ্যে এত দম আছে রে? হ্যাঁ, তুই কেমন করে বিশ্বাস করলি যে আমি পটল তুলেছি? বিশ্বাস কর বন্ধু, বিশ্বাস কর, অনেক মিস করছি তোকে। সেই আমাদের মোমো খাওয়া, ওই পার্টি করা, লুকিয়ে লুকিয়ে ডিউটি বাঙ্ক মেরে মোমো খাওয়া, ফুচকা খাওয়া, সব মিস করতেছি বন্ধু। আই ভেরি মিস ইউ বন্ধু। আমি ভীষণ মিস করছি বন্ধু আমাদের সেই মোমো খাওয়া, সেই পার্টি করা, আমাদের একসাথে ডিউটি বাঙ্ক মেরে যাওয়া। বন্ধু তুই ঠিক আছিস তো?